হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? বরাবর মতো আমিও ভালো আছি। তো আমি আছি তোমাদের সাথে রোমান। তো আমার সাথে বের হয়েছে মবিজ ভাই। তো ভাইয়া এখন আমরা কই যাইতেছি? তো গাইস বান্দরবন আমরা যাইতেছি কোথায়? একটু দেখা ওদেরকে আমরা কোথায় যাইতেছি আমরা নিজেও জানি না, বাট এইদিকে দেখতেছি যে ঘন কালো জঙ্গল, বাট আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি। তো এইখানে জানি না যে কি আছে। তো এইখানে দেখা যাচ্ছে তো মামা আমরা এখন আসছি ঈদগাহ। মামা দেখো দেখেন ঈদগাহ থেকে ঈদগাহ হচ্ছে 7 কিলোমিটার। তো সামনে মনে হয় ওই যে হাতি বনায়নের চলাচলের পথ দেখে সামনে মনে হয় হাতি বনায়নের চলাচলের পথ। তো এইখান থেকে আমরা যাইতে চাইতেছি না, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাইতেছি। তো বাবা সিএনজি গুলো এত জোরে জোরে যায়। এই হাতি তো guys, বনায়নের চলাচলের পথ রে। তো ভাই তুমি তো এখানে স্থানীয় নাকি? স্থানীয় না? আমি কোনো কক্সবাজার স্থানীয় না, আমি হলাম এই আফ্রিকা থেকে আগত। ভাই গাইস আপনারা দেখেন যে এই নাকি আফ্রিকা থেকে আসছে। তো ভাইয়া তুমি নাইজেরিয়ান? নো আই এম উগান্ডা ইজ আফ্রিকা। তো ভাইয়া তুমি জেলা কক্সবাজার। তো ভাইয়া তুমি একটা কক্সবাজারের ভাষায় কথা বলো না কে? গায়েসরে শুনতে চাই। অবশ্যই ভালো আছি। এখন বুঝতে পেরেছি এই জঙ্গলত কিছু নিচ্ছি, বাসি নিছি, তো ফট নিছি, তারপর এই যে জঙ্গলে দুইটা কেসি একটা নিচে কাইটা রকেট ছাড়বো মামা, রকেট। তো গাইস দেখেন এত সুন্দর দৃশ্যর মাঝে নাকি রকেট ছাড়বো। রকেট ছাড়ি তো guys, যাই রকেট ছাড়ি। আমরা এখন আসছি যে এইখানে নাকি শুনলাম যে অপহরণ হয় আর কি। তো আমরা এখন যাচ্ছি। অপহরণ আর গরিম দা হন, অপহরণ আর যাই, সুন্দর সুন্দর মায়া হন চাইলে অপহরণ করি, কোনো সমস্যা না। এই যে সামনে একটি আছে প্লেস। তো এইখানে নাকি শুনলাম যে দাদা তুমি নাকি এখানে মাল খাও শুনলাম। দাদা আপনার চাটা বানো হয়েছে মামা, আবার আসবো। তো গাইস এইখানে এতটা পরিমাণে জঙ্গল। আমার এদিকে তুই বারবার ক্যামেরা দেখাস রে। তো গাইস এখানে যে এতটা জঙ্গল, গাইস যা খালি কি আমাকে দেখবে, বলার জঙ্গল মতো দেখবে না। না। যে আমরা এখন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছি দুইজন। তো এই হচ্ছে এতটা পরিমাণের মানে কক্সবাজারের মধ্যে এর তো আর কোন লোক নাই মামা, এর মিথ্যা কই মৃত্যু, এর কথা তোমরা বিশ্বাস করবে না। এটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা, এখানে লোকজন আসে না। আমাকে ঘুরতে নিয়ে এসে এখানে, এই যে এখানে অপহরণ হয় বলে এরকম বলে নিয়ে এসে আমাকে শালা হচ্ছে একটা গাধা। ওই ভাই তো গাইস আমরা এখন আসছি একটা অনেক সুন্দর প্লেসে। তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। তো ক্যামেরাতে হয়তো বা একটু খারাপ দেখা যাচ্ছে, বাট বাস্তবে অনেক সুন্দর। বাস্তব না, রিয়েলি অনেক সুন্দর জায়গা, রিয়েলি অনেক সুন্দর। এখানে দেখেন পাহাড়গুলো অনেক বড় বড়। তো হচ্ছে পাহাড় দেখে তো লাভ নাই ভাই, পাহাড়ের মামা এখানে একটা খতরনাক কথা হচ্ছে, অনেক মারাত্মক একটা কথা হচ্ছে, এখানে দিনের দুপুরে অপহরণ হয়, বুঝছেন? এই জায়গাটা হচ্ছে অনেক মারাত্মক একটা জায়গা। তবুও আমরা বুকের মধ্যে সাহস নিয়ে এখানে ঘুরতে আসি, কারণ আপনাদেরকে দেখার জন্য যে আমরা ঘুরতে বের হই মাঝে মাঝে। তো এই বোকাচোদা এতটা পরিমাণে খারাপ, মাদার চোদরে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই মাদার চোদ এতটা পরিমাণে খারাপ। আমার জীবনে জীবনে ফার্স্ট সিগারেট খাওয়া শিখাইছে এই মাদার চোদ। এখন দেখেন প্যাকেটে ব্যঞ্জন নিয়ে ঘোরে, কিন্তু ব্যঞ্জন না, এটা হচ্ছে রিয়েলি ব্ল্যাক। এই দেখেন ব্ল্যাক নিয়ে ঘোরে মাদার চোদ। এতটা পরিমাণে খারাপ দেখেন। এখন আমি কিন্তু সিগারেট গুলা কিনছি, তো এখন দেখেন এই খাইতে যাইতেছি।
শালা একটা পিছনে কালী ভাইয়ের একটা ইন্ডিয়া ঘুরে শালা হয়েছে ব্ল্যাক নিচে এরকম তো ভাই শোনেন। একটা ইন্ডিয়া ঘুরতে দেখে তো ভাই শোনেন আপনারা, তো একটা সিগারেট ভাই, একটা সিগারেট না, আমি নিছিলাম হচ্ছে যে 10টা সিগারেট, তো এই মাদার চপ সব খাইছে। ওই রাস্তাতে এখানে লাল লাল পাতা, এদিকে আর যাবো না। না এখন একটা অটো নিয়ে সিএনজি নিয়ে চলে যাবো। না না গাড়ি ভাড়া নাই। মাদার চপ চুদমু তোরে খাংসি। তো গায়েস এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখন আমাদের বাসা ফিরতে হবে। তো মানে এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা বাজে? 2টা বাজে, রাতে 2টা। প্রিয় মানুষটার যত্ন নেবেন, তার কারণ প্রথম। আর গায়েস আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি কেউ আপনাদের কাছে একটা প্রশ্ন, কেউ প্রেম করবে না, প্রেম করলে সেকা খাইতে হয়, শালা সেকা খাইছে। আমি জায়গা খাইছি এই শালা সেকা এখন খাইছে, আর এই গার্লফ্রেন্ডের সাথে আমি টাঙ্গি মারি এটা। তো এখন গাইস আমি জীবনে ফার্স্ট লাভ করছি একটা মেয়ের সাথে, তাও সেকা খাইছি। তো ওই খাঙ্কি মাগির বিয়ে হয়ে গেছে, ওই মাদার চোদ আমার ছাইড়া গেছে, আমি তারপর পাগল হয়ে গেছি। তো আমি এখন তারপরে আমি চাইছিলাম যে নেক্সট একটা মেয়ের সাথে রিলেশন করব। তো তারপর দেখছি যে ওইটাও খাঙ্কি মাগি, জাস্ট আমার লগে টাইম পাস করতো, মানে আমারে বলতো যে তুই আমার দোস্ত লাগিস, মানে আমার কাছ থেকে সব নিত, নেওয়ার পর আমারে বলে যে তুই আমার দোস্ত, তাছাড়া আর কিছু না। যাক এগুলো তো আমি এগুলা না বলি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি একটু বড় হয়ে যাই। এই ধরুন ছোট, আরো একটু বড় হলে তাহলে আরো ভালো হবে। এই যে আমার ভাইয়া আমার গ্যাস লাগে জন্য একটু দোয়া করবেন, এই জন্য বেশি বেশি পরে কে করতে পারে। এ শালা এখন 2 চাওয়ার মার সাথে প্রেম করে বেড়াই শালা। এরকম এমন লুইছে না, আমার বউয়ের সাথে ট্যাঙ্কি মারতে চাইছে শালা। আমি ওরে যে বাধা করে দিচ্ছি আমার বাড়িতে যান, আরেকবার যদি যায়। একটা মজার ঘটনা হচ্ছে, আমি কোনো বিয়েই করি না। তো গাইস ওই কিন্তু এটা ফুল মিথ্যা কথা বলতেছে, তার কারণ ওই হচ্ছে বিয়ে করছে। তো বিয়ে করছে, ওর একটা বাচ্চা আছে। তো এর আগে আমি কক্সবাজার আসছিলাম, তো তখন ওই বিয়ে করে নাই, তখন ওই বিয়ে করে নাই, এখন বিয়ে করছে। ওটা মিথ্যা কথা বলতেছে। তো ওর একটা মেয়ে আছে, তো ওই বললো না যে আমার মেয়ের লগে টাঙ্গি মারবে। না না ভাই, আমি এইসব পাপ কাজ করতে পারবো না, তার কারণ আমি হুজুর মানুষ, প্রত্যেকদিন যারা হুজুর ফাতে নামাজ পড়তে যাইতে চাইছিল না, আমি ওরে জোর করে টাইনে টাইনে নিয়ে গেছিলাম। এটা হচ্ছে আসলে রিয়েলি। তো ভাই শালা অনেক লুইসা, লুইসা এর দিকে কেউ নজর দিবেন না, তাহলে কিন্তু জীবনটা ধ্বংস। তো গাইস এর আগেও এই মাদার চোদ আমার লগে যা টাঙ্গি মারার লাগে, মানে মজা নেওয়ার সব মজা নিয়ে নিছে। তো এখন হচ্ছে ওই বিয়ে করছে, আমি এখনো করি নাই। তো নেক্সটে আমার বড় ভাই আছে। তো বড় ভাই তুমি ভিডিওটা দেখো, তোমার কাছে একটাই আবদার যে ভাইয়া তুমি তাড়াতাড়ি বিয়েটা করো, কারণ তোমার জন্য আমি আজকে কথাটাই প্রমাণ হয়ে গেল। ওর কথাতে তো আপনারা প্রমাণ পাইছেন যে এই শালা কত লুচ্ছা। তো ভাই বাস্তব কথা এটা, রিয়েলি লুচ্ছা শালা। ভাই আপনারা বলেন যে যদি বড় ভাই থাকে তো বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে? তো আমি তো ভাবতেছি যে বড় ভাইয়ের আগে বিয়ে করব না। এই মাদার চোদ এর এলাকায় একটা মেয়ে ছিল, মানে আমি এর আগের বার কক্সবাজার যখন আসছিলাম, ও টাঙ্কি মারার চেষ্টা করতে চাইছিল, করার চেষ্টাও করছে, কিন্তু পারে না এই শালা। তো আমি ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থতার কারণে টাঙ্কি মারতে চাইছিল, কিন্তু পারে নাই। সাকসেস হয় নাই ওই কাজে, কারণ চিংড়িটা ছিল একটা খানা। ভাই কি বলিস তুই? তো ভাই আমার প্রশ্ন যে তুমি তো কক্সবাজারই নাকি, তোমার বাসা তো কক্সবাজারে, তো তুমি এখানে কিছু আঞ্চলিক ভাষা বলো, যেমন আমাদের এদিক বলে যে তুই কোথায় যাচ্ছিস, তো মানে আপনাদের এদিক কি বলে? হাড়া দাঁড়ো। আচ্ছা, তো আপনাদের এদিকে কিছু আঞ্চলিক ভাষা বলেন যেন সবাই বুঝতে পারে বা না পারুক, ওটা কোনো বিষয় না। এখন থেকে শুরু করবো নাকি একটু পরে শুরু? না, এখন থেকে শুরু করুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, আমরা এখন যাই দিয়ে সামনে আর দিকে তো শিখে যাই, মনে করো
রাস্তা দিয়ে ঈদগাঁও রাস্তা, ঈদগাঁও তো ঈদগাঁও যাই। আর এই রাস্তাটা আমার সুন্দর লাগে, এই জন্য আর এই রাস্তা ঘুরতে হয়েছে। আর যা কিছু তো আমরা শুরুতে দেখতাম, আর কিছুদিন পরে আর কিন্তু কক্সবাজার যাইলে আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাই ওনারা চাইবে মজা করি। এটা হচ্ছে রিয়েল কথা, আরও বাস্তব কথা আছে, আরও মজা করিও, ভরপুর মজা করিও, সমস্যা নেই। ওনারা ব্লগ ভিডিও বানায় মানে যাই, ওনারা চাই মজা করিবেন, পাশে থাকিবেন, সাপোর্ট করবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, বাই বাই বাই। বাই।